আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ ফর পেজ ভিউ ইভেন্ট, ভিউ কন্টেন্ট ইভেন্ট, টেমপ্লেটস অ্যান্ড ভেরিয়েবলস এবং ভেরিয়েবলসটা কিভাবে কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে দেখব। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে পিক্সেল ক্রিয়েট করতে হয়, জিটিএম ক্রিয়েট করতে হয় এবং জিটিএম ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। সো আমরা প্রথমেই আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা সেই ওয়েবসাইটে যাব। ওকে, ওয়েবসাইটে আসার পর আচ্ছা বলে নিই, আমরা এই যে আমাদের যে জিটিএমটা, এই জিটিএম আইডি, এটি কিন্তু আমরা ওয়েবসাইটের সাথে অলরেডি কানেক্ট করেছি। সো আমাদের কাজ হচ্ছে এখন জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজারে আমরা এখানে আসার পর প্রথম হচ্ছে আমরা টেমপ্লেটটা ঠিক করে নিব। সো আমরা আগে টেমপ্লেটে ক্লিক করি। টেমপ্লেটে আসার পর আমরা এখানে সার্চ গ্যালারিতে ক্লিক করব। আজকে একটু নেটওয়ার্ক স্লো, ওয়াইফাই স্লো। আমরা এখান থেকে যেটি খুঁজবো সেটি হচ্ছে ফেসবুক পিক্সেল। আমরা এখানে সার্চ করব, ফেস লিখলেই চলে আসবে ফেসবুক পিক্সেল এটি। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটি কি করব, অ্যাড টু ওয়ার্কস্পেস। এরপর অ্যাড, অর্থাৎ আমাদের টেমপ্লেটসে ফেসবুক পিক্সেলটা অ্যাড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ভেরিয়েবল একটা ঠিক করে নেওয়া। আমরা এটি আগেও ঠিক করতে পারি, পরেও ঠিক করতে পারি। এইখান থেকে আমাদের ফেসবুক পিক্সেলটা, যে পিক্সেল আইডিটা আমরা যেটা ক্রিয়েট করেছিলাম, সেটি আমরা এখানে যদি সেট করে নিই এখান থেকে, তাহলে আর বারবার নিয়ে আসতে হবে না। কারণ আমাদের ট্যাক্সে যে ফেসবুক পিক্সেল আইডিটা কপি করে করে বসাতে হয়, সেটি যাতে না করতে হয়, যার কারণে আমরা ভেরিয়েবলসে এসে এটা এখনই ঠিক করে নিব। এবং ভেরিয়েবলের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবলস আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস। আমরা আসবো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস এই অপশনে। আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করব এবং আমরা এখানে রিনেম করব ফেসবুক পিক্সেল আইডিটা এফবি পিক্সেল আইডি। ওকে, এবং সেটি আমরা একদম ফিক্সড করে ফেলবো, যার কারণে আমরা এখানে কনস্ট্যান্ট যে অপশনটি আছে আমরা সেটিতে ক্লিক করব এবং এখানে ভ্যালুটা দিতে হবে। ভ্যালুটা মানে হচ্ছে সেই ফেসবুক পিক্সেল আইডি যেটা আমাদেরকে ট্যাগ করার সময় কপি করে নিয়ে আসতে হয় বারবার। সো আমরা এখানে একবারে ফিক্সড করে ফেলবো, সেক্ষেত্রে আর কপি করতে হবে না। আমরা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করেছিলাম, আমাদের দুই একটি ভিডিও আগেই পাবেন। তখন আমরা নাম দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা এটি নিয়ে কাজ করব, নিউ মার্কেট পিক্সেল। আমরা এটির সাথে কানেক্ট করব। এটা ওভারভিউ, টেস্ট ইভেন্ট, এগুলোতে কাজ আছে। আমরা সেটিংসে আসবো, অথবা এখান থেকেও আইডিটা কপি করে নিতে পারি, অর্থাৎ ডেটা সেটস আইডি বা পিক্সেল আইডি এটি। এখানে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে। এরপর
আমরা চলে যাব এইখানে, অর্থাৎ ফেসবুক পিক্সেল আইডিটা আমরা ফিক্সড করে দিচ্ছি এখানে। ওকে, দিয়ে আমরা কি করবো, এটা সেভ করে দিব। সো আমাদের ভেরিয়েবলে এই যে কনস্ট্যান্ট, এটা সেট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আগে হচ্ছে ট্যাগের কাজ করব, যেহেতু এটা আমাদের ডিফল্ট ভাবে পেজ ভিউটা থেকে যায়, অল পেজ ভিউ যেটা, যার কারণে আমরা আগে ট্যাক্সের কাজটা করে নিব। সো আমরা ট্যাক্সে ক্লিক করছি। ট্যাক্সে আসার পর আমরা পেজ ভিউ ইভেন্টে যাবো। আজকে এটি হচ্ছে ক্রিয়েট করব। সো আমরা এখানে এসে নিউ অপশনে ক্লিক করব এবং এখানে আমরা লিখব পেজ ভিউ ইভেন্ট। পেজ ভিউ, আমি এটা ট্যাগ নাম দেবো, এক একজন এক একভাবে দেয়। ফেসবুক পেজ ভিউ ট্যাগস, বা পেজ ভিউ ইভেন্টস দিতে পারেন। ওকে, এরপর আমরা এখানে ক্লিক করব এবং ট্যাক্স হবে, এই যে দেখেন আমরা কিন্তু ফেসবুক পিক্সেলটা এখানে কেন পেয়েছি, আমরা ফার্স্টে কিন্তু টেমপ্লেট সেটিং দিয়ে নিয়েছি, যার কারণে কিন্তু আমরা এটা এখান থেকে পাচ্ছি। ওকে, আমরা এখানে ক্লিক করব এবং আমরা বলেছিলাম যখন ভেরিয়েবলটা এই যে এখানে সেট করি, যে আমাদের এখান থেকে যে বারবার ফেসবুক পিক্সেল আইডিটা কপি করে নিয়ে আসতে হয়, ওইটি যাতে না করতে হয় সেই কারণে আমরা ভেরিয়েবল সেট করে নিয়েছি। সো ওটি কীভাবে আনবো, আমরা এই যে প্লাসে ক্লিক করব এবং এই দেখেন আমরা কিন্তু এটি কনস্ট্যান্ট করেছিলাম, তখন এই যে কনস্ট্যান্ট। সো আমরা এখানে ক্লিক করব, আমাদের ফেসবুক আইডিটা চলে আসলো। এরপর আমাদের হচ্ছে এখানে স্ট্যান্ডার্ডটা পেজ ভিউ থাকবে এবং এখানে আর আমাদের কোনো কিছু এখন চেঞ্জ করতে হবে না। এবং নিচে আমরা ট্রিগারে চলে আসবো। ট্রিগার, এখানে কলম বা পেন্সিল, সেখানে ক্লিক করব এবং চুজ এ ট্রিগার। এইটি যেহেতু আমাদের ডিফল্ট ভাবে থাকে, যার কারণে আমরা এটা করে নিচ্ছি অল পেজেস। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলি, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রোডাক্টের মধ্যে না ঢুকে নর্মালভাবে আমরা পেজগুলো যখন ভিউ করব, তখন সেটি আমরা বলছি অল পেজেস। সো আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ এটি পেজ ভিউ, ফেসবুক পেজ ভিউ ট্যাক্স। সেভ দিলাম। ওকে, সো আমাদের ফেসবুক পেজ ভিউ ট্যাক্স ক্রিয়েট হলো এবং আমরা গুছিয়ে কাজ করব। আমরা যখন ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর আমরা সেটি সাথে সাথে সাবমিট করে দেব এবং পাবলিশ করব। এখানে আমরা কন্টিনিউ দেব। এখানে ভার্সনটা শো করছে, এই যে যেগুলো অ্যাড হয়েছে, ট্যাক্স, এগুলো সব অ্যাড হয়েছে, ফেসবুক পিক্সেল আইডি অ্যাড হয়েছে, এটা আমরা ক্রস দিব। এখানে অর্কিস বিষয়ে আসবো। ওকে, এরপর আমরা দেখব যে এটি আসলে কাজ করছে কিনা, এটি কানেক্ট হয়েছে কিনা, যে ট্যাগটা আমরা তৈরি করলাম এখন। সো এটি দেখার জন্য আমাদের প্রিভিউ যেতে হবে এবং ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট করতে হবে। আমরা প্রিভিউতে গেলাম। এরপর আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে। এটা অটোমেটিকলি চলে আসছে, যেহেতু আমি এর আগে এটা নিয়ে কাজ করেছিলাম এর আগের ভিডিওতে। এটি হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিতে হবে।
ওকে, সো আমরা এখানে কানেক্ট করব। এখানে যখন আসবে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, অর্থাৎ এই যে আমরা পেজ ভিউ করছি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, তখন আমাদের যেটা করতে হবে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড আসার পরে আমাদের এই যে এখানে, অর্থাৎ এটা ঠিক পাশের ট্যাবে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট শো করবে, আমরা সেখানে যাব, ক্লিক করব, করার পরে এটা কন্টিনিউ করে দিতে হবে। আমরা কন্টিনিউ করে দিলাম এবং এই দেখেন আমরা সামারির ভিতরে আসছি, আমাদের এটা কানেক্টেড এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে ট্যাগস সেটি ফায়ার্ড হয়েছে। আমরা একবার পেজ ভিউ করেছি, সেটি চলে আসছে। ওকে, এবং আমরা এই বিষয়টা আরো কিভাবে চেক করতে পারি, আমাদের যে ফেসবুক পিক্সেল আছে, মেটা পিক্সেল হেল্পার, আমরা এখান থেকেও দেখতে পাবো। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আবার পেজ ভিউ করতে হবে, অর্থাৎ আমি এই পেজে গেলাম, এই পেজে আসলাম, এই দেখেন, অর্থাৎ আমরা শুধু নর্মালভাবে পেজ ভিউ করছি, কোনো প্রোডাক্টের ভিতরে যাচ্ছি না, যেটাকে আমরা বলছি পেজ ভিউ। আমাদের এখানেও ডেটাটা চলে আসলো, পেজ ভিউ দেখেন কয়টার সময় সবকিছু দেওয়া আছে এখানে। এবং আমরা এটা আরো কোথায় থেকে চেক করতে পারি, এটা হচ্ছে ইভেন্টস থেকে, অর্থাৎ ওভারভিউ, এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার আসছে। আমরা ওভারভিউ এখানে আসতে একটু সময় লাগবে, বাট আমরা যদি ইনস্ট্যান্ট দেখতে চাই আমরা টেস্ট ইভেন্টে আসতে পারি। টেস্ট ইভেন্টে আসার পর আমাদের কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এখানে ক্লিক করব। এই যে এখানে ইউআরএলটা আমাদের দিতে হবে, কোনটা ইউআরএল দিতে হবে, সেটি হচ্ছে আমরা যে ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি, অর্থাৎ আমাদের এখানে ওয়েবসাইট লিঙ্কটা কতটুকু, এই যে এই পর্যন্ত হচ্ছে ওয়েবসাইট, মূল ওয়েবসাইট লিঙ্কটা, আমরা এটা কপি করে দেব। ওকে, কপি করে আমরা ইউআরএলটা এখানে দিব, অর্থাৎ ওয়েবসাইট ইউআরএল দিয়ে আমরা এটা চেক করব যে আমাদের পেজ ভিউ ইভেন্টটা কাজ করছে কিনা। আমরা আবার কন্টিনিউ দেবো এখানে, এটা নর্মালি আসে না, অনেক সময় প্রবলেম করলে কন্টিনিউ দিলে চলে আসবে। এবং এখানে বলছে এটি আবার ভিজিট করার জন্য, যেহেতু আমরা একবার এক এক সাইডে যাচ্ছি, প্রত্যেকবারই আপনাকে পেজ ভিজিট করতে হবে। আপনি যে কয়েকটা মাধ্যমে চেক করবেন সেখানে আপনাকে এই অ্যাক্টিভিটিগুলো করে নিতে হবে, অর্থাৎ পেজ ভিউ আমি করলাম। ওকে, এখন আমি দেখব যে আসলে সেটি কাজ করছে কিনা। এখন আবার ইভেন্টে যাব। এই দেখেন আমি যে দুইটা পেজে গেলাম, এখন বাজে 3টা 3, 3টা 2, আমি এগুলো অ্যাক্টিভিটি করেছি, আমি দুইটা পেজে গিয়েছি, দুইবারই হয়েছে ব্রাউজার সাইট ইন্টিগ্রেশন। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজটা একদম পারফেক্ট আছে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্টটা তৈরি করা। ওকে, আমরা আবার চলে যাই গুগল ট্যাগ ম্যানেজারে। এখন আমরা যেটি করব, আমরা এবার হচ্ছে আগে ট্রিগার তৈরি করব। ট্যাগ আমরা তৈরি করেছি আগে, কারণ এটা ডিফল্ট ভাবে যেহেতু ট্রিগারটা দেওয়া থাকে,
যে কোনটাতে ট্রিগার হবে। এবার আমরা করব হচ্ছে ট্রিগারের কাজটা। সো আমরা ট্রিগারে আসবো। ট্রিগারে আসার পর আমরা এখানে নিউ এ ক্লিক করব। আমাদের এখানে একটা নাম দিতে হবে। আমি এটির নাম দিব এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার। ওকে, দিয়ে আমি এখানে ক্লিক করব পেন্সিলে। এরপর আমাদের এখানে যেটি করতে হবে, যেহেতু আমরা এটা ট্রিগার তৈরি করছি, কাস্টম করব এটা, সো কাস্টম ইভেন্টে ক্লিক করতে হবে এবং এখানে একটা ইভেন্ট নাম দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই ইভেন্টের নামটা কিভাবে দিই। এটি করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা পাশে একটা ডুপ্লিকেট ট্যাব নিয়ে নিব। সো আমরা ডুপ্লিকেট ট্যাবের ভিতরে আসছি। আসার পর আমরা যেটা করব যে আমরা এখানে প্রিভিউতে যাব, কারণ আমরা নামটা কিভাবে নিয়ে আসবো সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা এখানে কানেক্ট করব আবার, কারণ আমরা একটা জিনিসের নাম কিভাবে পাচ্ছি সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এরপর আমাদেরকে নিয়ে আসছে ওয়েবসাইটে। আমরা এখানে অ্যাক্টিভিটি করব এবং আমরা শুধু এর আগে করেছিলাম কি এইভাবে নর্মালি পেজ ভিউগুলো করেছিলাম। এখন আমরা দিয়েছি কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট মান হচ্ছে এক একটা প্রোডাক্ট এখানে। সো আমরা এই প্রোডাক্টের উপরে ক্লিক করি। ওকে, এরপর আমরা যেটা করব, যেহেতু আমরা এখানে কন্টেন্ট নিয়ে কাজ করছি, এখন আমরা হচ্ছে পাশের ট্যাবে এই যে যেটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটি না এইটা, এই যে এটা ডুপ্লিকেট করেছি তো যার কারণে এটা, কিন্তু এটা দেখেই বুঝতে পারবেন যেটিতে হচ্ছে কন্টিনিউ দিতে বলবে সেটিতে দিবেন কন্টিনিউ। এই যে আমরা কন্টিনিউ দিলাম, আমাদের এখানে দেখেন ভিউ আইটেম লিস্ট আছে, যে ভিউ আইটেম লিস্ট, অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা আইটেম দেখেছি যেটাকে বলা হচ্ছে কন্টেন্ট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখনো ফায়ার কিন্তু করি নাই, যার কারণে এখানে আসছে নট ফায়ার্ড। আমরা জাস্ট নামটা দেখার জন্য আসছি এখন। এই দেখেন এখানে ভিউ আইটেম লিস্ট, অর্থাৎ ইভেন্ট লেখা আছে। আমরা এখান থেকে নিতে পারি, অথবা আমরা ডাটা লেয়ারে যে এখানে একটা ইভেন্ট পাবো আমরা, এই যে ইভেন্ট। যেহেতু আমাদের এটা এক একটা ইভেন্ট, ফেসবুক একটা ইভেন্ট, অ্যাড টু কার্ট অথবা কন্টেন্ট, এগুলো প্রত্যেকটা এক একটা ইভেন্ট। সো আমাদের এই নামটা নিতে হবে। আমরা ওইখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। সো আমরা এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এটা কোথায় দিব? আমরা তো এটা ডুপ্লিকেটটাতে আসছি, আমরা যেটাতে কাজ করতেছিলাম আমরা সেটিতে যাব। এই যে এডিট দিয়েছিলাম। সো যখন ডুপ্লিকেট করে নেবেন আপনি কাজ করতে নিলে বুঝতে পারবেন যে কোন পর্যায়ে ছিলাম, কোথায় যে পেস্ট করতে হবে আবার। সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি ভিউ আইটেম লিস্ট, এবং এইখানে অল কাস্টম ইভেন্ট থাকবে। আমি এর আগে ব্রাউজার সাইট ট্র্যাকিং নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আমরা এইভাবে করি নাই। এটা বিভিন্নভাবে আসলে করা যায়। তখন আমরা যেটা করতাম, সাম কাস্টম ইভেন্টে যেতাম এবং ওয়েবসাইট ভিজিট করার পর উপরে যে ইউআরএলটা থাকতো সেটা কপি করে নিয়ে সেখানে দিতে হতো। কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে সমস্যা করে, অনেক সময় উপর থেকে লিঙ্ক আসে না, যার কারণে আমরা এবার এই পদ্ধতিতে একটু ভিন্ন পদ্ধতিতে দেখছি, যেখানে আমরা অল কাস্টম ইভেন্টস থেকে এই এই সিস্টেমে করতে পারি। যার কারণে আমার এই ভিডিওটা আবার দেওয়া।
ওকে, তাহলে আমরা এখন এটা সেভ করে দেব। ওকে, সেভ করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের সাবমিট করতে হবে। এরপর হচ্ছে পাবলিশ করতে হবে, কন্টিনিউ। আমরা একটা করে কাজ করব, প্রত্যেকবার হচ্ছে আমরা এভাবে দেবো, অথবা ভুলে গেলে আমরা পরবর্তীতে সবগুলো একসাথে সিলেক্ট করেও করতে পারবো। এবং এটা আমরা ক্রস দিয়ে দেবো এখানে। এরপর হচ্ছে আমরা ওয়ার্ক স্পেসে আসবো এবং আমাদের এটি ঠিক মতো কাজ করছে কিনা সেটি দেখার জন্য আমাদেরকে নর্মালি হচ্ছে প্রিভিউতে যেতে হয়। ওকে, আমরা এটা পরবর্তীতে ট্যাগটা তৈরি করে নিয়ে একবারে যাব। যেহেতু আমরা একটা ট্রিগার তৈরি করেছি এবং ওই ট্রিগারটা দিয়ে আবার ট্যাগ তৈরি করব সেম নামে। সো আমরা এখানে ট্যাক্সে আসি। ট্যাক্সে আসার পর আমরা কি করেছি, ফেসবুক পেজ ভিউ ট্যাক্স এবং হচ্ছে ফেসবুক কন্টেন্ট। ওকে, আমরা এখানে নাম দিব এবার হচ্ছে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ট্যাক্স দেওয়ার পর আমরা এখানে পেন্সিলে ক্লিক করব এবং ট্যাক্স অলওয়েজ ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল একটা ট্যাক্স। এবং আমরা এখান থেকে কি করেছিলাম, এই যে ফেসবুক পিক্সেল আইডি যেটা, এটা কনস্ট্যান্ট করেছিলাম, এখানে ক্লিক করব এবং এখানে স্ট্যান্ডার্ড যেহেতু আমাদের এবার হচ্ছে ভিউ কন্টেন্ট, সো আমরা এই যে ভিউ কন্টেন্ট নিয়ে আসবো এখান থেকে। এরপর আমরা কি করব, নিচে আসবো ট্রিগারিংয়ে, অর্থাৎ এটি ট্রিগারিং হবে কোথায়, এই যে আমরা একটু আগে তৈরি করলাম যেটা ফেসবুক ভিউ কন্টেন্ট ট্রিগার। এরপর আমরা সেভ করে দেব। ওকে, এবার আমরা সাবমিট করব, পাবলিশ করব, কন্টিনিউ। এখানে ক্রস করে দেব, ওয়ার্ক স্পেসে আসবো। এইবার হচ্ছে যে আমরা একবারে প্রিভিউ করব যে আমরা যেগুলো তৈরি করলাম সেগুলো ঠিক আছে কিনা। প্রিভিউতে যাই, কন্টিনিউ করব। ওকে, আমাদের এখানে চলে আসছে। আমরা সামারিতে দেখতে পাচ্ছি পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট ফায়ার্ড অন টাইম। সো আমাদের কাজ একদম সঠিক আছে। ভিউ কন্টেন্ট ট্যাগস এইটা। ওকে, এখন আমাদের যেটি কাজ সেটি হচ্ছে আমরা কিন্তু এই রিপোর্টটা পিকজিলেও দেখতে পাবো, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে আবার সেইভাবে ভিজিট করতে হবে। আমরা যদি পিকজেলে দেখতে চাই তাহলে আমাদের এইখানে আসতে হবে। এখানে আসার পর আমাদেরকে আবার একটা প্রোডাক্ট ভিউ করতে হবে এখান থেকে। ভিউ করার পর দেন হচ্ছে আমরা এখানে রিপোর্টটা দেখতে পাবো। আমি এটা চেক করে দিচ্ছি।
অর্থাৎ আমরা পেজ ভিউ করেছি, পেজ ভিউ, ওকে আমরা একটু অ্যাক্টিভিটি করব। আমরা এখানে আসব, এরপর হচ্ছে আমরা একটা প্রোডাক্ট ভিউ করব। এই দেখেন এবার চলে আসছে, একটু সময় নেয়। অর্থাৎ পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট আমাদের দুটি কাজ করছে। ভিউ কন্টেন্ট সেটআপ মেথড সব কিছু শো করছে এখানে। সো আমাদের তাহলে আমরা রিপোর্ট পাচ্ছি আমাদের কাজটা ঠিক আছে। আর একটা কীভাবে আমরা চেক করতে পারি বলেছিলাম, সেটি হচ্ছে আমাদের টেস্ট ইভেন্টে যেয়ে, অর্থাৎ টেস্ট ইভেন্টে এসে এই যে আমরা এইখানে আমাদের রিপোর্টটা আসবে। সো আমরা যদি এটি ক্লিয়ার করে দেই অ্যাক্টিভিটি, এরপর আমরা আবার কানেক্ট করি এখানে, যেহেতু আমরা একবার দিয়েছি এটা চলে আসবে, এটা আমরা কানেক্ট করছি। কানেক্ট করে এখন আমাদের এইভাবে অ্যাক্টিভিটি এখানে করতে হবে, তাহলে আমাদের রিপোর্টটা আবার চলে আসবে। অর্থাৎ আমরা একটি প্রোডাক্ট ভিউ করি, কন্টেন্ট ভিউ করি, এরপর আমরা সেখানে আবার যাই, কোথায়, ইভেন্টে, টেস্ট ইভেন্ট 3:15, 16, যে পেজ ভিউ আসছে, ভিউ কন্টেন্টটাও চলে আসবে। একটু সময় লাগে এখানে, আমরা একটু এখানে দেখি কোনোটা আসছে কিনা। এখানেও আসবে, আমরা এগুলো দেখিয়ে দিব পরবর্তীতে কাজ করতে করতে, সবগুলিই আসবে। আমরা আর একটা ভিউ করি, এখানে আপডেট হতে একটু সময় নেবে। আমরা ওখান থেকে পেয়েছি, একটা জায়গা থেকে রিপোর্ট পেয়েছি মানে এখানেও আসবে, এটা প্রসেসিংয়ে আছে। আমরা এটি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, বা পসিবল হলে আমাদের কাজ করতে করতে আমরা আবার চেক করব ভিডিও শেষ করার আগে। ওকে, আমাদের আজকের আরেকটু কাজ বাদ আছে, আমরা সেটা করে ফেলি। সেটি হচ্ছে ভেরিয়েবলগুলো সেট করা। অর্থাৎ এই যে ভেরিয়েবলগুলো, সেগুলো সেট করা। সো ভেরিয়েবলগুলো সেট করার আগে, অর্থাৎ ডাটা লেয়ার ভেরিয়েবল, এই ভেরিয়েবলগুলো আমরা কিভাবে পাই, এই নামগুলো আমরা কোথায় থেকে নিয়ে আসলাম, এই ফর্মুলাগুলো কোথায় থেকে নিয়ে আসলাম, এই বিষয়গুলো বোঝার আছে। সো আমরা এখানে যেহেতু ডুপ্লিকেট করেছিলাম, আমরা দেখি মূল কোনটা ছিল। ওকে, ঠিক আছে, আমরা এইটা থেকেই যাব যেটা ডুপ্লিকেট ছিল। আমরা এখানে প্রিভিউতে যাই, অথবা আমরা এখানে আসলে বুঝতে পারবো আমরা যেটা করেছি, যেহেতু আমাদের ফায়ার্ড হয়েছে অলরেডি। আমরা এইখানে আসবো ভিউ আইটেম লিস্ট,
এখানে আসার পর আমরা ডাটা লেয়ারে আসব। ডাটা লেয়ারে আসার পর আচ্ছা, আমরা আগে ভেরিয়েবলটা দেখি। ভেরিয়েবল আমরা যে ইভেন্টগুলো করেছিলাম সেগুলো ঠিক আছে কিনা। এখানেও রিপোর্ট আসবে ভেরিয়েবলগুলো। কাস্টম ইভেন্ট। ওকে, আমরা ডাটা লেয়ারে আসি। এখানে আমরা ই কমার্স একটি অপশন পাবো, এই যে ই কমার্স। অর্থাৎ আমাদের যে ফর্মুলাগুলো সেগুলো দেখেন ই কমার্সের ভিতরে আছে কি আইটেম লিস্ট। এই আইটেম লিস্টের আন্ডারে আছে আইটেম আইডি, এরপর আছে আইটেম নেম, এরপর আছে প্রাইস, এবং এরপর আছে হচ্ছে আইটেম ক্যাটাগরি। এই বিষয়গুলো দিয়েই হচ্ছে আমাদেরকে ভেরিয়েবল তৈরি করতে হবে। অর্থাৎ এই যে ভেরিয়েবলগুলো, অর্থাৎ ই কমার্সের পরে ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি, এটি কিভাবে আসলো? অর্থাৎ ই কমার্সের পরে এটা আছে, আমরা একটা ডট দিব ফর্মুলা অনুযায়ী। ই কমার্সের পরে ডট, তারপর হচ্ছে আইটেমস ডট, তারপর হচ্ছে যে আইটেম আইডি শুরু হয়েছে, এটাকে আমরা এরে ভেরিয়েবল বলি। অর্থাৎ যে কোনো আইটেম আইডি আমরা শুরুতে ধরি হচ্ছে জিরো, এরপর আসবে জিরো, এরপর আসবে আইটেম আইডি। অনুরূপভাবে আসবে আইটেম নেম, প্রাইস, এগুলো এইভাবে আসবে। এই দেখেন ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি, তারপরে ছিল সেম ফর্মুলাই, এরপর আসবে নেম, ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট প্রাইস, এরপর আইটেম ডট জিরো ডট আইটেম ক্যাটাগরি। ঠিক যেভাবে আছে ওইভাবেই কপি করে নিয়ে আসতে হবে। এবং আর একটা থাকবে হচ্ছে ই কমার্স ডট কারেন্সি। অর্থাৎ এই ই কমার্স এবং প্রত্যেকটা ডট এই যে কারেন্সি, কারণ ই কমার্স ডট কারেন্সি কেন আসবে? আমাদের তো প্রত্যেকটাতে এই যে কারেন্সি দেওয়া আছে বিডিটি, তাই না? সো আমাদের যেহেতু প্রাইস বের করতে হবে এবং এই কারেন্সির ভিতরে সব কারেন্সিগুলি আছে, সো আমরা এখানে ই কমার্স ডট কারেন্সি লাস্টেরটা যাবে। সো আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম। আমরা এখন জাস্ট কপি করে করে বসাবো। তাহলে আমরা এখান থেকে নিব, যেহেতু আমরা ওখান থেকে নিয়েছি, আমরা জাস্ট আপনি এখান থেকে সরাসরি কপি করে করে এইভাবে নিয়ে তারপরে এখান থেকে কপি করে যেতে পারেন। সো আমরা এখন ভেরিয়েবলটা তৈরি করে ফেলি। ভিডিও লং হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা থেকেই কাজ করছিলাম। যেহেতু আমরা দুটা তৈরি করেছি মনে আছে, আমরা এখানে এবার হচ্ছে ভেরিয়েবলগুলো করব। আমরা এই ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলসে আসবো, এখান থেকে নিয়ে যাব এবং এখান থেকে আমরা এই নামগুলো দিয়ে দিব স্টেপ বাই স্টেপ। ডিএলভি মানে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে নিচ্ছি। ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি, এবং এখানে সবসময় হবে ডাটা লেয়ার ভেরিয়েবল। আমরা নাম এখানে হচ্ছে আমরা নামটা দিয়ে দেব। অর্থাৎ এই যে যে ফর্মুলাটা সেটি আমরা দিয়ে দেবো এখানে। ডাটা লেয়ার ভেরিয়েবল নেম
আমরা এটি দিয়ে দিলাম। এরপর আমরা সেভ করে দিব। সো আমাদের একটি হলো, আমরা আবার করব সেম ভাবে। এরপর আমরা কি নিয়ে আসছি, ডিএলবি মানে হচ্ছে ডাটা লেয়ার ফেসবুক প্রোডাক্ট আইটেম। আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। এরপর আমরা কলমে ক্লিক করব, ডাটা লেয়ার ভেরিয়েবল, এবং ডাটা লেয়ার ভেরিয়েবলের নেম আমাদেরকে এটা সেম রাখতে হবে এই ফর্মুলা অনুযায়ী। পেস্ট করে দেই, সেভ। ওকে, আমরা আবার আরেকটি তৈরি করব, অর্থাৎ এটির নাম হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল ফেসবুক প্রোডাক্ট প্রাইস। কপি করে নেব, পেস্ট করে দিচ্ছি। ডাটা লেয়ার ভেরিয়েবল, এবং এখানে নামটা দিতে হবে। নামটা কি ছিল এটা, এটা যেহেতু প্রাইস, এই প্রাইসের এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম। সেভ করে দিলাম। আবার নিউতে যাব, এরপর আমরা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি পর্যন্ত দেখেছিলাম, ক্যাটাগরিটা নিয়ে আসবো। ক্যাটাগরি, এটা কপি করব, কপি করে আমরা এখানে আবার পেস্ট করে দিব। ডাটা লেয়ার ভেরিয়েবল, ভেরিয়েবল নেমটা দিব, এটা হচ্ছে ক্যাটাগরি। সেভ করে দিব। এবং আরেকটি আছে, আবার নিয়ে যাব, লাস্টেটা ছিল হচ্ছে কারেন্সি। কপি করব, কলামে ক্লিক, ডাটা লেয়ার ভেরিয়েবল, এবং এখানে নেমটা দিতে হবে ই-কমার্স ডট কারেন্সি। যেহেতু আমাদের অনেক সময় গিয়েছে, যার কারণে আমরা একটু তাড়াহুড়ো করছি এখন, আপনারা পজ করে করে দেখবেন। আমাদের ভেরিয়েবলের কাজ কমপ্লিট, আমরা এটা জাস্ট সাবমিট করে দেব, পাবলিশ করে দেব, কন্টিনিউ করে দেব। ওকে, এরপরে আমরা কি বলেছিলাম যে আমরা এটা কানেক্ট করে দেব। কানেক্টটা কিভাবে করব, আমরা একটা জাস্ট দেখব, বাকিগুলো আমরা পরেরটাতে করবো। আমরা ট্যাগে আসবো। এখন এই যে আমরা ভেরিয়েবলগুলো নামালাম বা ভেরিয়েবলগুলো আমরা ওখানে অ্যাড করলাম, এই ভেরিয়েবলগুলো আবার আমরা এখানে যে ট্যাগগুলো তৈরি করবো সেগুলোর সাথে কানেক্ট করে দিতে হবে। সো আজকে আমরা একটাই দেখবো কানেক্ট কিভাবে করতে হয়। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই যে এখানে আসবো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে ক্লিক করব, এবং এখানে আমাদের এটা ভিউ কন্টেন্টেই আমরা আছি, এটা ভিউ কন্টেন্টেই থাকবে। আমরা এখানে হচ্ছে অবজেক্টিভ এখানে আসবো, এবং অ্যাড প্রপার্টিতে আমাদের টোটাল 5টা নিতে হবে। 5টা ক্যাটাগরি যেহেতু ছিল, আমরা এখানে প্রোডাক্ট নেমটা আগে দিব,
ওকে, আমাদের এখানে সেম ভাবে আসলে নেমগুলো দিতে হবে। একটু চেক করে নিই অবজেক্ট প্রপার্টিজ প্রিভিউ। ওকে, অবজেক্ট প্রপার্টিগুলো আমরা এখানে অ্যাড করে দেবো সবগুলোই। সো এটার নেমটা কি ছিল? প্রথমটা ছিল নেম, এটাই আসবে আবার। সো আমাদের প্রথমটা ছিল হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট আইডি, আমরা সেটাই নিয়ে আসবো এখানে প্রোডাক্ট। আচ্ছা, এটা প্রোডাক্ট আইডি, আমরা এখানে প্রোডাক্ট আইডিটা নিয়ে আসবো। ওই যে আমরা যে ভেরিয়েবলে সেট করেছি সেটা এখান থেকে আসবে, এই যে আমরা এখানে পাবো ভেরিয়েবলগুলো। প্রোডাক্ট আইডি জায়গায় প্রোডাক্ট আইডি আমরা দিব। এরপরে আমাদের ছিল ডিএলবি প্রোডাক্ট আইটেম। ওকে, আমরা এখানে পেস্ট করে দিব এবং আমরা এখান থেকে প্রোডাক্ট আইটেমটা নিয়ে আসবো, এই যে প্রোডাক্ট আইটেম। ওকে, এরপরে ছিল হচ্ছে ডিএলবি প্রোডাক্ট প্রাইস, এটা কপি করে নিয়ে আসবো। আমরা এখান থেকে যাব প্রোডাক্ট প্রাইসটা নিয়ে আসবো। এরপর ছিল ডিএলবি প্রোডাক্ট ক্যাটাগরি, কপি করব, ক্যাটাগরিতে নিয়ে আসবো, এখানে আসবো এবং এখানে ক্যাটাগরি। এরপর আমাদের ছিল প্রোডাক্ট কারেন্সি। সো আমাদের এখানে কাজ কমপ্লিট, আমরা একটু চেক করে নিই। জি, আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন করবো কি, এটা সেভ করে দিব। এবং আমরা সাবমিট করব। পাবলিশ করব। ওয়ার্ক স্পেসে আসবো, প্রিভিউতে যাব আমরা। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, আমরা দেখব কোনটাতে চাচ্ছে, আমাদের যেহেতু দুইটা করা এখানে। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে এসে এটা হচ্ছে কন্টিনিউ করে দিতে হবে। ওকে, এবং আমাদের এখানে কিন্তু ফায়ার্ড হয়েছে ভিউ কন্টেন্ট ট্যাক্স, দুটি আমাদের ফায়ার্ড হয়েছে, যেহেতু আমরা এই দুটি নিয়েই কাজ করেছি। আর শুধুমাত্র হচ্ছে ভেরিয়েবলগুলো চেক করে নিয়ে আসলাম, পরবর্তীতে আমরা পারচেজ ইভেন্ট অথবা চেক আউট, তখন এগুলো আবার আমাদের কানেক্ট করে দিতে হবে। সো আমরা এখন যাব হচ্ছে এখানে আসবো, অর্থাৎ ইভেন্ট ম্যানেজারে।
এবং আমরা এখানে কিছু অ্যাক্টিভিটি আবার করব। পেজ ভিউ করছি এবং ভিউ কন্টেন্ট করছি। এই দেখেন, আমরা বলছিলাম যে আমাদের রিপোর্ট সব চলে আসবে, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ সব চলে আসছে। যে ভিউ কন্টেন্ট 3:34, এখন বাজে 35, একটু আগে যেগুলো করলাম, যতবার করেছি প্রত্যেকটাই চলে আসছে। এবং আমরা ওভারভিউতে দেখি, ওভারভিউতেও আমরা বলছিলাম যে চলে আসবে, একটু সময় লাগে, আমরা ওইটা চেক করে ফেলি। ওভারভিউতেও চলে আসবে। ওকে, আমরা টেস্ট ইভেন্ট আবার দেখি, রিসিভিং অ্যাক্টিভিটি। সো আমাদের সব এগুলো ঠিক আছে। ওভারভিউতে চলে আসবে, ওভারভিউতে আসতে সময় লাগে। সো ওভারভিউতে যে আসবে, আমরা এটা পরবর্তীতে যখন করবো তখন এই রিপোর্টগুলো দেখতে পাবেন। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট যে ট্যাগ ট্রিগারগুলি যেগুলো বাদ আছে, আমরা সেগুলো নেক্সট ভিডিওতে দেবো। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।